4/1 বিশাল আকৃতির পুকুরের পানিতে ভেসে আছে মরা মাছ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই শেষ হয়ে গেছে খামারির কোটি টাকার সম্পদ। যশোরের চৌগাছা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত একজন মৎস্যচাষী। ইউনিয়নের নগরবর্ণী এলাকায় তার ২০ একর জমিতে মাছ চাষের প্রজেক্ট। শুক্রবার সন্ধ্যার আগে একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল যোগে কিছু লোক ঘেরে আসে। তারা চলে যাবার কয়েক ঘন্টা পর পুকুরের মাছ মরতে শুরু করে। সকালের মধ্যে পুকুরের মাছ মরে ভাসতে শুরু করে। এ সময় আশপাশের শত শত এলাকাবাসী মাছ ধরে নিয়ে যায়। খামারের কর্মীরা বলছেন, বিষাক্ত গ্যাস ট্যাবলেট মারায় পানিতে অক্সিজেন সংকট হয়ে এসব মাছ মারা গেছে। কে বা কারা এটা হয়তো শত্রুতামূলকভাবে বিষ পদার্থ প্রয়োগ করে হয়তো মাছটার ক্ষতিগ্রস্ত করতে পারে। ঈদের পরের দিন মনে করেন যে সন্ধ্যা 6টা, 6:30, 7টার দিকে আপনার একটা প্রাইভেট কার আর 2-3টা মোটরসাইকেল আসছিল। আসার পরে তার কিছুক্ষণ আমরা জানছি যে অনেক বাইরের লোক ঘুরতে মুড়তে আসে, কিন্তু ঠিক 9টা, 9:30, 8টার দিকে মনে করেন যে এই ঘটনাটা ঘটে। একটা মানুষের সাথে একটা মানুষের বিরোধ থাকতেই পারে, কিন্তু তাই নয় যে মাছ মেরে দেশের ক্ষতি করে এই কাজগুলো তারা করবে। স্থানীয় সন্ত্রাসী শামীম ও তার বাহিনীর দাবি করা চাঁদা না দেয়ায় এমন ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ ঘের মালিকের। তবে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। গ্যাস ট্যাবলেট যে বিষটা, ওই বিষটা মেরে ওরা আমার এই ক্ষতি করেছে। ওরা গত ঈদের আগের রাত্রি আমাকে ইউনিয়ন পরিষদে ঘেরোয়া করেছিল এবং বলেছিল যে তোর জান মাল মাছ চিকেন যা আছে ধ্বংস করে দিয়ে তোকে পথে বসিয়ে দেব। পুলিশ যে দেখে আসছে আসলে অনেক ক্ষতি হয়ে গেছে। বিষয়টা খুবই দুঃখজনক। বিষয়টা তো একটু দেখেই করতে হবে যে আসলে আইপিএস আছে কিনা, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 23 বিঘার পুকুরটিতে পাবদা ও ট্যাংরা মাছের সাথে সাদা মাছ চাষ করা হয়েছিল। সময় সংবাদ, যশোর।